দেখেন রাতে আচার বানায় রাখছি, এখন রাখতেছি বইম বইরা। এক বইম হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। এই দেখতেছেন সকাল সকাল নাস্তা করতেছি, তাও পরোটা দিয়ে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার স্বামী আর দর্শকদের জন্য, মানে স্বামীও দেখবে আমার দর্শকরাও দেখবে। শুনো স্বামী যান, বলতেছো আমি কি করি সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত, মানে আমি সারাক্ষণ কি করি। স্বামী যান দেখো, আজকের ভিডিওটা তোমার জন্য। তুমি মনে করো খালি তুমিই কাজ করো, তুমি দোকানদারি করো, আমি কিছুই করি না। দেখো সকাল থেকে কি কি করতেছি। ওইখানে রান্না করলাম তো সব নাস্তা পানি সবাই খাওয়াই, তারপরে এই যে দেখেন ডাল রান্না করলাম, ডালকে বাগার দিয়ে দিলাম। এটা ডাল, পাতলা ডাল রান্না করতেছি। মানে কালারটা মোবাইলের মধ্যে আসতেছে না, অনেক সুন্দর হয়েছে। তো এখান দিয়ে আবার মাংস নামাইছি, মাংস রান্না করবো আজ শুক্রবার, তো স্পেশাল দিন, ডুমার দিন। তো এই সবাইকে জন্য মোবারক। তো এই জন্য এখান দিয়ে প্রত্যেক শুক্রবারে বিরিয়ানি রান্না করি। আজকে মনে করতেছি, মানে মন চাইতে ভালো লাগতেছে না, আজকে মনে চাইতেছে কই কি আজকে মোটা ভাতে রান্না করি, দেখি কেমন লাগে। মাঝে মধ্যে একদিন দুদিন এইভাবে খাইতে হয়। তো এই যে সব মশলা দিয়ে দিলাম। তো এরই মধ্যে সব মশলা দিয়ে দিতেছি পরিমাণ মতো। মাংস রান্না করব, মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, ডাল আর কিছু শাক। শাক ভাজিটা আমি এখানে তা করি না, কিন্তু শাকটা আমরা খাওয়ার আগে দিয়ে ভাজি করি। তার আগে ভাজি করলে কিন্তু আপনার মানে ঠান্ডা হয়ে থাকলে শাকটা ভালো লাগবে না। আমরা মানে তেলের মধ্যে আবার দিয়েছি আমরা খাওয়ার আগার দিই, মানে 5-10 মিনিট আগে গরম গরম শাকটার চুলার মধ্যে, চুলার উপর থেকে নামাবো, খাওয়া যাবে। তো এর মধ্যে দেখেন সব মানে পেঁয়াজটা কিছুটা ভাজা করলাম, তারপরে মশলা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিতেছি। এরা দেখেন। তো এখন এই যে এরই মধ্যে আমি কিছুক্ষণ ভিডিও শুট করে নেই, ওই যে এরই মধ্যে মানে পানিটা একটু শুকিয়ে গেছে, এখন তবু আর একটু মনে পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, পানি দিয়ে দিতেছি। তো এগুলো কষানি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এর মধ্যে দেখি হয়ে গেছে কষানি, তো এখন মাংসটা দিয়ে দেবো। আপনাদের কাছে কেমন লাগে না জানি না কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই যে সবাই সাপোর্ট করবেন। কিন্তু আমাদের মেয়েদের একটাই যে আমাদের কমেন্ট প্রবলেম, কি করি আমরা, কিন্তু আমরা বাসার মধ্যে কি করি না করি ওরা তো দেখে না। তাই জন্য মানে সবসময় বলে। তো আমার মতো কে আমার স্বামীর মতো কে বলে, অবশ্য আপু আমার মানে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন কার কার স্বামী এটা বলে। মানে কি করো সকাল থেকে, মানে কি করো বাসায় বসিয়ে তো থাকো, বসিয়ে করে খায় তো খাও, আর মোবাইল টিভি ছাড়া ঘুমানি ছাড়া আর কি করো। তাদের অবশ্য কমেন্ট করে জানাবেন। আমার স্বামী প্রত্যেকটা দিন কি করি। আর এরই মধ্যে তো বাকি রয়েছে বাচ্চাদের গোসল করানো, এই যে আপনার রান্নাঘর মুছতে হইব, আবার ঘর মোছা দিতে হইব, ঘর ঝাড়ু দেওয়া রয়েছে, আবার কাপড় চোপড় দেখছেন অনেক কাপড় চোপড় আমি ভিজাই থুইছি, ওইগুলা ধুইতে হইব। তো এর মধ্যে বাচ্চারা আসবো, বাচ্চাদেরকে গোসল করায়। আজকে শুক্রবার, সবাইকে মসজিদে দিতে দিবে। দেখেন আমার ঘরের কি অবস্থা, আমি সকাল থেকে এখনো ঘর গুছাই নেই। বাচ্চারা এক একটা করে হবে উঠছে, ঘুম থেকে উঠে গেছে। দেখেন আজ শুক্রবার, সব বেডশিট আপনার চেঞ্জ করতে হইব। এরই জন্য আমি মানে ঘর গুছাই নিই, এখন গুছাবো। তো এই যে অপেক্ষা করেন গুছানি পর্যন্ত, দেখেন গুছানির পরে কেমন লাগে। আমাদের মেয়েদের এমন, কি করব সারাক্ষণ এইটা যুদ্ধ করতে করতে। তো এর মধ্যে একটা গুছানি হয়ে গেছে। তো এর মধ্যে আমি তরকারিটা লাড়া দিয়ে আসলাম। এই যে আবার ফ্রিজটা মশা দিতে হইব, ফ্রিজ মুছমো, ক্যাবিনেট মুছতে হইব। দেখেন ফ্রিজটার মধ্যে ময়লা হয়েছে। প্রতি শুক্রবারে কিন্তু আমি, মানে শুক্রবার না, মাসে আমি একবার আপনার ধুই। প্রতিদিনই মোছা দিই, কিন্তু আমার ফ্রিজ খোলা হওয়ার পরে বেশি, 2 বেলা রান্না করি, রাতের দুপুরে, এই জন্য খোলা পরে বেশি। এই যে দেখেন, আর আমার বাচ্চারা এটা নামাই ফ্রিজ থেকে খায়। আর এমনিতে জানি না, বেশি মুছি তেমনও বেশি ময়লা হয়ে থাকে। খালি আমার জিনিস, সব জিনিস আমি বেশি মুছি, বেশি মানে এতানো হয়ে থাকে, ময়লা হয়ে থাকে। তো এর মধ্যে ক্যাবিনেট মোছা দিতে হবে।
ক্যাবিনেট মুছতে হইব, জানালা মুছতে হইব, বাইরে পরের বাড়িতে থাকি, পরের বাড়ি নিজের বাড়ির কথা না, সবসময় পায় পরিষ্কার থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের জন্য ভালো। দেখেন এরই মধ্যে আপনার আবার সব মানে ইন টোটাল আমার সব গোছানি হয়ে গেছে। এরই মধ্যে দেখছেন ওয়াশরুমের আমার কাপড় চোপড় কালকে বৃহস্পতিবার আমি জানতাম না, কিন্তু আমি এইভাবে মানে কালকে ওয়াশরুমটা ধুয়ে রেখেছিলাম। কিন্তু আমি প্রতি শুক্রবারে ওয়াশরুম ধোয়া পড়ে, শুক্রবার না হলে বুধবারের মধ্যে। তা আজ দেখতেছি কালকে ধুই লেগেছে, তো আজকে কাপড় চোপড় ধুবো আর ঘরটা মোছা দিতে হইব আর রান্নাঘরটা মোছা দিতে হবে। পরের ঘর আর নিজের ঘর বলে কথা না, নিজে পরিষ্কার পায় পরিষ্কার থাকাটা হচ্ছে বেটার নিজের জন্য। এই যে দেখেন আমার থালা বাসন, তো আর হচ্ছে এই যে গো স্বামী যা দেখো আমার ভিডিওটা তোমার জন্য, কিন্তু প্রথমে দেখে নিবে, অপেক্ষা থাকবো কি কমেন্ট দাও তুমি। আর এরই মধ্যে দেখেন আমার আচারগুলা